আজকে এপ্রিলের 15 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের গ্রাম, নিজের বাড়ি। ধান ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে আছি। তো একটা বিষয় আমি দেখলাম, হামিম সেজদার 33 নম্বর আয়াত, এখানে বলছে তার থেকে উত্তম ব্যক্তি আর কে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। তো আল্লাহর দিকে মানুষকে ডাকতে হলে তাহলে আমাকে দিক নির্ণয় করতে হবে। পশ্চিম দিক কি পূর্ব দিক, তুমি কোন দিকে দাঁড়িয়ে আছো, দিক নির্ণয় না করে যদি তুমি বলো যে পশ্চিমকে যদি বলো পূর্ব, তাহলে তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো এখানে বললে আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে সেই লোকগুলা অতি উত্তম। সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াত। আতাবর, তাহলে এখন এখানে আল্লাহর দিক চিনতে হলে তোমাকে কি করতে হবে? আমি আবার আমার ফিলোসফিটা আবার একটু উল্টা। তো ন্যায় চিনতে হলে অন্যায় আগে চেনো, অন্যায় বর্জন করো, তার মানে ন্যায়ের পথে। তো ঠিক আল্লাহর দিক চিনতে গেলে আলাকুল্লে শাইন মহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ বিরাজমান। ফাইন্নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সূরা হামিম সেজদার 115 নম্বর আয়াত, না সূরা বাকারা 115 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাক তো সব দিকেই। তা আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, এই তাহলে আল্লাহর দিক আমাকে নির্ণয় করতে হবে। তো সমস্ত দিকে আল্লাহ, সমস্ত দিকেই শয়তান। তাহলে আমি এখন সমস্ত দিকে আল্লাহ, সমস্ত দিকেই শয়তান, এইটা যদি নির্ণয় করতে যাই, তো তাহলে আমাকে আল্লাহ খুঁজে খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু বর্তমানে জীবিত অবস্থায় প্রচলিত শয়তান জাগ্রত আছে, সশরীরে শয়তান চলাফেরা করছে। শয়তানরা যদি আমি চিনতে পারি, তাহলে বাকিটা যারা তার বিপরীত দিকে চলবে তারা আল্লাহর দিকে আছে নাকি? তাহলে আমি আল্লাহর দিকে মানুষকে, আল্লাহ চিনতে পারলে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারবো গো। তাহলে আমি এখন শয়তানকে চিনতে হলে দেখতে হবে যে শয়তান কি কারণে শয়তান হইল। শয়তান একটা কারণেই শয়তান হয়েছে, যে সে আদম কবে আল্লাহকে সেজদা না করে কাফের হয়েছে, সূরা বাকারা 34 নম্বর আয়াত। তাহলে বর্তমানে পৃথিবীতে আল্লাহ যদি আসে তাও মানব রূপে, শয়তান আসছে মানব রূপে। তাহলে মানব রূপে যে সমস্ত শয়তানগুলা আছে, তাদের ভিতর থেকে মানুষের ভিতরে কোন কোন মানুষগুলা আল্লাহওয়ালা, কোন কোন মানুষগুলা শয়তান আলা, তাই তো? তাহলে যে মানুষগুলা আদম কবে সেজদা করে নাই, সেই মানুষগুলা হচ্ছে শয়তান আলা। এই শয়তান মানুষগুলা চিনতে পারবে কিভাবে? চিনবা, এরা টুপি পাগড়ি জুব্বা পরে মোষ কাটি ফেলে। তাহলে এরা হচ্ছে শয়তানের দল, ইবলিসের দল। এর বিপরীতে যারা চুলদারি মোষ রাখে, আদম কবে সেজদা করে, এরা হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। এই জন্য বর্তমানে কিছু লোক বলে যে তোমরা যেটা আদম কবে আল্লাহকে সেজদার কথা বলছো, ওটা তো ফেরেশতাদের নাম উল্লেখ আছে, ওটা তো ফেরেশতারা করবে। তোমরা এটা হারাম কাজে মানুষকে নির্দেশ করছো। তোমরা মোষ রাখা বলছো, মোষ রাখাটাও তো হারাম। বাদ্যযন্ত্র বাজা, ওটাও তো হারাম। এরকম তোমরা হারামের দিকে মানুষকে ডাকা মানে তোমরা আল্লাহর দিকে ডাকাচ্ছ। এটা তো আমাদের সমাজের কাছে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাচ্ছে। আমি সাধারণ মানুষ হিসেবে, মাসুম কথাটা এরকম না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে মানুষের জন্য এই আদম সেজদা প্রযোজ্য নয়, এটা হারাম, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। বাদ্যযন্ত্র বাজাও তোমরা, এটা কোরআনের হারাম, এটারও আয়াত নেই। মোষ রাখা হারাম, মোষ হারাম, এটাও, মোষের পানি হারাম, এটাও কোরআনে আয়াত নেই। এরকমভাবে যেটা তোমরা বলছো এই যে আদম সেজদা হারাম, এই ব্যাপারে আল্লাহ যখন হারাম বলে নেই, তোমরা নিজের মন গড়াভাবে এটা হারাম এটা হালাল এটা যদি বলো, তো তাহলে দেখা যাচ্ছে সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে দিল যে তোমাকে কে বলল যে এটা হালাল এটা হারাম, তুমি হালাল বস্তুকে হারাম করছো, আল্লাহ তোমার কি অনুমতি দিয়েছ নাকি? না। তাহলে মানুষের জন্য আদম সেজদা প্রযোজ্য নয়, এটা শুধু ফেরেশতারাই করবে, মানুষের জন্য হারাম, এই মর্মে তো আল্লাহ একটা আয়াতও দিল না। যদি আল্লাহ আয়াত দিত, তো তাহলে আদমকে যখন সেজদার হুকুম হইলো, ফেরেশতাদের যখন বললো, মা হাওয়া তো সেখানে উপস্থিত ছিল, সূরা বাকারার 35 নম্বর আয়াত। তো তাহলে মা হাওয়াকে তো আবার নিষেধও করে দিত যে দেখো বিবি হাওয়া, এই ফেরেশতাদের জন্য এই সেজদার প্রযোজ্য, এটা তাদের জন্য হুকুম, তুমি যেন আবার ফেরেশতাদের দেখা দেখি সেজদা করে ফেলিও না।
তোমার জন্য এটা প্রযোজ্য নয়, এমনটা আয়াত ওখানে আসার কথা ছিল। সতর্ক করে দিল গন্ধম খাইও না, ওটা যখন আয়াত আসলো। সতর্ক করে দিল আদম সেজদা মা হা করো না, এটা তো আয়াত পাশাপাশি আসার দরকার ছিল। এটা তো আসলে তুমি তাবলিগ কালা হাজী সাহেব জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিকগঞ্জ পীর সাহেবের এই সমস্ত হিজবুত তাহির দিয়ে কাদিয়ানীরা তোমরা আদম সেজদাকে হারাম বলছো। তোমার অনুমতি দিল কিটা যে এটা আদম সেজদা হারাম? হারাম কাজের নির্দেশ করে নাকি আল্লাহ? তাহলে এটা তোমাদের মন গড়া ভাবে করা, যেটা আদম আলাইহিসসালামের সময় আল্লাহ সতর্ক করে নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ভিতরে এই আদম সেজদার আয়াতগুলা বারবার নাজিল হইল, সেইখানে তো আল্লাহ একটা আয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটিভাবে সতর্ক করে দিতে পারতো যে দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদম সেজদার আয়াতগুলা শুধু ঐতিহাসিক প্রেক্ষাপটে বর্ণনা করেছি, এই আয়াতগুলাই উদ্বুদ্ধ হয়ে তোমার কোনো সাহাবী যেন আবার তোমাকে সেজদা না করে ফেলে, কারণ এই সেজদা তো শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয় মর্মে হারাম করলাম। এই মর্মে তো একটা আয়াত ওখানে সতর্কতা আয়াত আসার কথা ছিল গো ইয়াদুল আমদাদ। তাহলে এমনটা তো আয়াত আসে নাই। তাহলে তুমি মন গড়া ভাবে তাও তুমি জামাত ইসলামের নেতা নাকি মিজানুর রহমান আজারি নাকি ফাজারি হয়েছে, এই সমস্ত মানুষগুলো আছে ইসলামের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, ধর্মের শত্রু। এরা ইবলিসের দল। এদের দল পরিত্যাগ করে যারা এদের আদমকে সেজদা করে, এরাই হচ্ছে আল্লাহর পথে আছে। এই আল্লাহর পথের দিকে মানুষকে আহ্বান করছে যারা, তাদের অনুসরণ করো। যারা যারা আদমকে আল্লাহকে সেজদা করছে, চিশতিয়া কাদরিয়া এই সমস্ত পীর সাহেবগুলা যারা আছে, যার যার গুরু তার রসুল, এই রসুলের পদাঙ্ক অনুসরণ করো, ইবলিসের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা নূরের 21 নম্বর আয়াতে বলছে যে ইবলিস তোমরা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করো না। পদাঙ্ক মানে কি? পায়ের চিহ্ন। এই মিজানুর রহমান আজারি ডাহা শয়তান, এই তোমার হচ্ছে মামুনুল হক ডাহা শয়তান, এরা আদম সেজদার বিরোধী ওয়াজ করে। 30 বছর ধরে ওয়াজ করছো এই কোরআনের ভিতরে 8টা জায়গায় আদম সেজদার আয়াতগুলো আসলো, এগুলার পজিটিভ নেগেটিভ একটাও তো আয়াত দাও না। তোমরা আবার কোরআন গবেষণা করে কোরআনের কথা বলো। আমি বলি যারা আদম সেজদা করে নাই তারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের কথা বলা তাদের কোনো অধিকার না হয়। আদম সেজদা করে আসো, তারপরে তুমি কোরআনের কথা বলো। তুমি রসুল পদে আসো, রসুল পদে এসে কোরআনের কথা বলো। রসুল পদে না এসে যারা কোরআনের কথা বলতে যাচ্ছে তাদের ভিতরে শয়তান কিছু কথা প্রক্ষিপ্ত করছে। সূরা হজের 12 নম্বর আয়াত। এই জন্য আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সকল মানুষকে সতর্ক করে দিই, যারা যারা আদম সেজদা করে নাই তাদের কোনো কথা শুনবেন না। এদের ভিতরে শয়তান লুকায়িত আছে। শয়তানের পথ পরিত্যাগ করে আল্লাহর পথের দিকে যারা আছে, আদমকে সেজদাকারী সম্মুখ গুরু রসুলগণ, যার যার গুরু তার রসুল, এই রসুলগণের দিকে, রসুলের হাত আল্লাহর, রসুলের পা আল্লাহর, চেহারা আল্লাহর, সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত অনুসারে সেখানে বায়াত গ্রহণ করে ওই রূপে আল্লাহর সন্ধান পাও। এই পথে যারা ডাকে তারাই হচ্ছে উত্তম পথে আছে। মিজানুর রহমান আজারি বা মামুনুল হক জামাত ইসলামের নেতাগণ তো একদিনও বলল না যে আমি রসুল, আমার হাত আল্লাহর হাত, তোমরা এখানে সেজদা করে আল্লাহর পথে আসো। তাহলে তারা আল্লাহর পথে নেই, শয়তানের পথে আছে। শয়তানের বিপরীত পথে তো আল্লাহর পথ। তাহলে যারা আদমকে সেজদার পথে মানুষকে ডাকছে, এরা আল্লাহর পথে মানুষকে ডাকছে। আল্লাহর পথে যারা মানুষকে ডাকে, আল্লাহর প্রতি যারা মানুষকে ডাকে, তারাই হচ্ছে উত্তম মানুষ। সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত। এই উত্তম মানুষগুলার অনুসরণ করা আহ্বান করে আমার কথা শেষ করে যাই।